মল্লিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 9:20 আর আমার আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, কিন্তু আমার মেয়ে আজকে অনেকটা সকালে উঠে গেছে। তো দেখো, আমি যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি, সেই জন্য এখনো পর্যন্ত সব কিছু পড়ে আছে। এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। আর ওয়েদারটা দেখেছো তো, মানে কি বলবো, মানুষ কি আনন্দ করবে, কি অকেশন, কি আনন্দ করবে, তার আগে এইরকম আকাশের অবস্থা। যদিও আগের থেকেই আমরা জানতাম যে সরস্বতী পুজোর দিন আর সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টি হবে, তো তাহলেও সবসময় মনে হয় ওদেরটা যেন ভুল হয়, আমরা যেন ঠিক হই। মানে আমরা যে ভাবছি যে রোদ থাকবে সেটা যেন ঠিক হয়, আর ওরা যে বলছে যে বৃষ্টি হবে সেটা যেন ভুল হয়। কিন্তু না, উপায় নেই, ওদেরটা ঠিক হবেই। তো চলো, এই রকম ওয়েদার নিয়ে আজকের দিনটা তো শুরু হলো। আজকের দিনটা যেমন যাবে তেমনি ব্লগটাও তোমাদের হাতে পৌঁছাবে। আর এখনো পর্যন্ত কি রান্না করব, কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ আমাদের বাড়িতে যে মাছ দেয় সুবলদা 2 দিন ধরে ছুটি নিয়েছে, মানে 2 দিন ধরে আসছে না। তো এবার রান্না করাটা কিন্তু এখন বিরাট একটা হেডেকের পর্যায়ে চলে এসছে, যে কি রান্না করব। দেখো, শুধু পাইচারি করে যাচ্ছি। আমি না ভাবছি যে কি রান্না করব, কিন্তু কিছুতেই মাথায় আসছে না যে আজকে কি রান্না করব। মাথার মধ্যে না সব তালগোল পেকে যাচ্ছে। তো যাই হোক, এখন অত তালগোল পাকালে চলবে না। কালকে আটা রেখে দিয়েছিলাম, এখন চটপট করে একটু রুটি করে নেব, ওটা টিফিনের জন্য। আর রুটি করব আর একটুখানি আলু ভাজা করে নেব। টিফিনটা তো আগে খাই, তারপরে দুপুরের চিন্তা না করা যাবে, সে ডাল আলু সিদ্ধ ভাতই করি আর যা কিছু করি। তো চলো, আর এখানে ও খাচ্ছে দুধ হলুদ, তো ওকে দুধ হলুদ দিয়ে দিয়েছি। নিজের জন্য চা বসাবো, কিন্তু আগে মায়ের পুজো কমপ্লিট হয়ে যাক, তারপর চা বসাবো। সবসময় না একা একা চা খেতে না ভালো লাগে না, বেশ সবাই মিলে বসে চা খাবো, সেটার মজাই আলাদা, কি বলে, তাই না? তোমাদের বাড়িতেও নিশ্চয়ই সকালের চা, অথবা যারা অফিসে আছে তাদের তো বিকেলের চাটা সবাই মিলে একসঙ্গে হয় না, কিন্তু সকালের চাটা নিশ্চয়ই অবশ্যই একসঙ্গে তোমরা খেতে পছন্দ করো, আমিও কিন্তু তাই। তো চলো আস্তে আস্তে, ততক্ষণে মায়ের যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি বিছানাটা একটু গোছগাছ করে নিই। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা ভাবতেই পারো যে আমি এটা মাথায় কি বেঁধেছি, কিন্তু যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানে যে আমি রান্না করার সময় এই যে তেল বেরোয় রান্নার থেকে, এটা একদম পছন্দ করি না। তো সেই জন্য মাথার মধ্যে যাতে তেল না উড়ে আসে এটা বেঁধে রেখেছি। এটা বার করে রাখি, তো সেই জন্য আমি এটাকে করে রেখেছি। মাথার মধ্যে না এই তেল হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে, মানে যতদিন আর কি সামলে থাকা যায় এই আর কি। তেল তো হবেই, অত তো কেয়ারফুলি থাকা যায় না, তো সেই জন্য মাথার মধ্যে বেঁধে নিচ্ছে। আর এইগুলো মা এখন সকালবেলায় বাজার রাখলো, ওই সকালবেলায় এসছিল বাজার, তো সেই জন্য মা ওটা রাখলো। তো সেইগুলোকে এখন একটু আলাদা করে নিচ্ছি, কারণ কি, যদি বাজারগুলো আলাদা না করা হয় না তাহলে না খুব অসুবিধা হয়। তখন কোনটা কোথায় রেখেছি, যেমন মটরশুঁটিগুলো থাকার সময় ছাড়িয়ে রাখতে বলবো মাকে। মাকে আমি রান্না করতে দিই না, কিন্তু মাকে আমি ছোট ছোট জিনিসগুলো বলি যে তুমি করে রাখো, তাহলে কি হয়, আমার তো তাড়াহুড়ো থাকে সব সময়, তো সেই জন্য এগুলো করে রাখলে আমার একটু সুবিধা হয়। কালকে বাজার থেকে দেখো এই যে মোটা মোটা লঙ্কা নিয়ে এসেছি, এই দেখো, দেখেছো কত মোটা মোটা, তো সেইগুলোকে রাখবো গুছিয়ে রাখিয়ে। কালকে তো বাজার আমার যাওয়া হবে না, তো সেই জন্য আজকেই যা পারবো তাই একটু নিয়ে আসবো, চেষ্টা করবো বাজার থেকে। কালকে খুব একটা আমার খিচুড়ি খাওয়ার ইচ্ছে নেই, কারণ খিচুড়িটা আবার খুব একটা আমার পছন্দ হয় না। তো খিচুড়ির সাথে আলু ভাজরে এইগুলো, যখন বাড়িতে পুজো হয় তখন কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি হয়,
কিন্তু এবছর যেহেতু হবে না, সেই জন্য এবছর আমি খিচুড়িও মেনুতে রাখবো না। এবছর একটু সরস্বতী পূজায় ডিফারেন্ট কিছু করবো, ইচ্ছা আছে। লোকে বলে ইচ্ছা থাকলে উপায় হয়, অনেক সময় হয় না। মানুষের ইচ্ছা যে সব সময় পূরণ হয় তাও তো নয়, অনেক সময় হয় না। তো যাই হোক, এখানে আলুগুলো রেখে দিলাম সব একসঙ্গে। আলু বার করলে না খরচা হয়ে যাবে, ভাজ 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 মনের আনন্দে আলু কাটা হয়ে যাবে। তো সেই জন্য আলুগুলো রাখবো। আর জানো তো, গোটা শুদ্ধ লঙ্কা না ফ্রিজে রেখে দেবে। গোটা শুদ্ধ লঙ্কা থাকলে না তাহলে লঙ্কা নষ্ট হয় না। কিন্তু অনেকে আছে খুব গুছিয়ে রাখার জন্য গোটাগুলোকে লঙ্কা কেটে ফেলে দেয়। তো সেটা করলে কিন্তু ফ্রিজেও লঙ্কা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেই জন্য ফ্রিজেও যদি লঙ্কা রাখো তাহলে লঙ্কার গোটা শুদ্ধ লঙ্কা রাখবে, তাহলে লঙ্কা যেমন রাখবে তেমনই। তারপরে টিপস দিয়ে দিলাম কিন্তু। তো চলো এইগুলোকে আমি রেখে দিই। জল পড়ছে, জল পড়ছে। এখন তো জলের কমতি নেই, বৃষ্টি না চাইতেও বৃষ্টি পড়ছে। বাইরেটার অবস্থা দেখো কি হয়ে আছে, মানে মুষলধারে মাঝখানে বৃষ্টি হচ্ছিল আর এখন এই অবস্থায় দাঁড়িয়েছে। দেখো, কে বলবে কালকে সরস্বতী পুজো, আমি গেছিলাম বাজারে। তো বাজার থেকে জাস্ট ঢুকলাম, বাজার থেকে ঢুকে এখানে এইগুলো বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর একটু গুড়ের পায়েস বানাবো। তো সেই জন্য দুধটাও বসিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর যথারীতি লোডশেডিং হয়ে গেছে, তো বুঝতেই পারছো খুব অবস্থা খারাপ। আর আজকে যেহেতু সকালের দিকে আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম সেরকম রান্নার কিছু গোছগাছ হয়নি, তো সেই জন্য আজকে ডিম সেদ্ধ হচ্ছে আর আলু সেদ্ধ, তারপরে সব সেদ্ধ আর কি, শিম সেদ্ধ, এইগুলোই আজকে রান্না হচ্ছে। রাতের দিকে আমি কালকে রান্নাটা করে রাখবো, কারণ সরস্বতী পুজোর দিন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আমার ঠিক ভালো লাগে না। অকেশনের দিন বাইরে না বেরোলেও মনে হয় যেন একটু বাড়িতে বসে থাকবো, গল্প করব, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, এই আর কি। তো সেই জন্য গেছিলাম বাজারে, নিয়ে এলাম এই যে মাটন, আর নিয়ে এসছি ইলিশ মাছ। আমাদের তো কালকে বলেইছিলাম যে আমাদের নিয়ম হচ্ছে জোড়া ইলিশ খাওয়া, তো ছোট মতো একটা ইলিশ মাছ নিয়ে এলাম। তো সেইগুলো আজকে রান্না করব। আর নিয়ে এসছি এই যে চাটনি, তো করতেই হবে, সরস্বতী পুজো মানেই চাটনি। তো এই যে কুল নিয়ে এসছি, কুলের চাটনি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আবার শুরু হলো ব্যাপার। আমার মনে হয় আমার না এই ব্যাপার কথাটা না একটা কি বলবো বদ অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, তো
এইগুলো করব আজকে সন্ধেবেলায় করে রাখবো, যাতে কালকে সকালবেলা আর কোনো প্রবলেম না থাকে আমার, সাজুগুজু করে যাতে আমি একটু বাইরে বেরোতে পারি, মানে যখন বৃষ্টিটা থাকবে না, কারণ বলেই রেখেছে যে কালকে বৃষ্টি হবে। তো সেই জন্য রেডি থাকতে হবে যাতে টুক করে বেরিয়ে মেয়েটাকে ঠাকুর দেখিয়ে আনতে পারি। তো চলো, অনেক বকবক করলাম, এবার একটু এগিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সন্ধ্যা, এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার অনেক কাজ আমি কিন্তু হাতে হাতে করে নিলাম আজকে, আগের দিন মানে সরস্বতী পূজার আগের দিন। তো কি কি করলাম সেটা নয় সাসপেন্স থাকুক, আর চলো এখানে কি করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই। তো সঙ্গে থাকো, দেখো দেখো কালকের জন্য করে রেখেছি কুলের চাটনি, একদম আচার আচার লাগছে না? হ্যাঁ, এটা বানিয়ে রেখেছি আর গন্ধে ম ম করছে। আর এইটা দেখো পায়েস বানিয়েছি, এটা আজকে খাওয়ার জন্য। অনেক দিন মানে গুড়ের পায়েস খাওয়া হয়নি, আর পুরো শীতটা চলে গেল গুড়ের পায়েস খাওয়া হয়নি, তাই আজকে মনে হতেই বানিয়ে ফেললাম। এখন রাতের খাবার তৈরির পর্ব চলছে। আজকে রাত্রেবেলায় বানাবো এগ চাউমিন, তো সেটাই বানাচ্ছি। আর এখন দেখো 8টা বাজে, আজকে 7:30টার সময় আমি চা করেছি, চা খেয়েছি। চা খেয়েছি কটা যেন 8টা, মানে 8:45, 7:30টার সময় চা করে 8:45টার সময় আমি খেয়েছি। চা একদম ঠান্ডা জল হয়ে গেছে, চা না শরবত খেলাম বুঝতে পারলাম না। আর এই যে আর এখানে ডিম আর চাও রেখে দিয়েছি। অনেকদিন রাত্রেবেলায় না চাও খাওয়া হয় না, অনেকদিন, তো ভাবলাম যে আজকে খাওয়া যাক। সকালবেলায় তো সেরকম কিছু রান্না হয় না, তোমাদের তো বলেইছি, তো সেই জন্য স্পেশাল হয়ে গেল। আর একটা টেবিলের ওপর মশা বসেছে, মশাটার সাইজটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। দেখলে তো কত বড় মশা একটা, মশা দেখলেই ভয় লাগে জানো তো আমার। সারাটা দিন আমাদের ঘরে না গুড নাইট চলতে থাকে, সারাটা দিন গুড নাইট চলে। রাত্রেবেলাও যখন আমরা মশারির ভেতর ঢুকে যাই তখনও বাইরে গুড নাইট চলে। কারণ কি, ধরো মশারির বাইরে হয়তো কোনো কারণে বেরোলাম, ফট করে মশা ঢুকে গেল, বা রাত্রেবেলা হয়তো বাথরুম করতে উঠলাম, মশা ঢুকে গেল। তো সেই জন্য সারা রাত আমাদের বাড়িতে প্রত্যেকের ঘরে গুড নাইট জ্বলতে থাকে। এই তো হয়েছে মানুষের অবস্থা, একটা ছোট্ট প্রাণীকে এত বড় বড় মানুষগুলো ভয় পাচ্ছে, কি করা যাবে। তো চলো আর ব্লগটা বড় করব না, এবার শেষ করে দেব। তাহলে কালকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর কালকে আছে সরস্বতী পুজো। তো চলো আজ এতটুকুনি, কাল আবার দেখা হচ্ছে, গল্প হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো সঙ্গে সবসময় আছো, সর্বদা আছো। আজকের মতো টাটা টাটা টাটা।